Hello friends, hope you are doing well wherever you are right now. আজকের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে গড এবং অন্ধবিশ্বাস। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মগ্রন্থ বলে আসছে যে গডে বিশ্বাস করো। প্রায় প্রত্যেকটি ধর্মের একই দাবি যে মানুষকে বলছেন যে গডে বিশ্বাস করো যে গড আছেন, গডে বিশ্বাস করো যে গড করুণাময় দয়াময়, গডে বিশ্বাস করো যে গড এই জগতের জন্মদাতা বা স্রষ্টা ক্রিয়েটার। বিশ্বাস করো যে গড প্রতিহিংসা পরায়ণ, বিশ্বাস করো যে গড ন্যায় অন্যায়ের হিসাব রাখে, এটসেট্রা এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ধর্মগ্রন্থ সর্বত্র বলে যাচ্ছে যে বিশ্বাস করতে হবে তোমাকে, অর্থাৎ ইউ হ্যাভ টু পুট faith in the existence of God, otherwise it is a sin। অর্থাৎ গডে যদি তুমি বিশ্বাস না করো তাহলে এটা হচ্ছে পাপ, অর্থাৎ তুমি নাস্তিক। কথা হলো গডে যদি আমি বিশ্বাস করি তাহলে আমার কি লাভ? অর্থাৎ আমি যদি বিশ্বাস করি যে আমেরিকা আছে আমার কি লাভ? আমি যদি বিশ্বাস করি যে নিউটনের থার্ড ল আছে, অথচ আমি এক্সপেরিমেন্টালি কিন্তু জানি না, পরীক্ষামূলকভাবে যাচাই করে কখনো দেখিনি যে নিউটনের থার্ড ল কি। বিশ্বাস করো যে চিনি মিষ্টি, অথচ আমি চিনি খেয়ে দেখিনি এক্সপেরিমেন্ট করে যে চিনি মিষ্টি কি নোনতা, শুধু বিশ্বাস করতে বলা হয়েছে। বিশ্বাস করো যে লবণ নোনতা অর্থাৎ সল্টি। আমি বিশ্বাস যদি করি যে লবণ নোনতা, অথচ আমি জীবনে নিজে কোনোদিন টেস্ট করে দেখিনি, বা জল কেমন বা অন্যান্য প্রোডাক্ট, অথচ আমাকে বলা হয়েছে যে বিশ্বাস করো। বিশ্বাস করো যে অলিভার টুইস্ট একটি উপন্যাস, চার্লস ডিকেন্সের একটি অটোবায়োগ্রাফিক্যাল নভেল, আত্মজীবনীমূলক উপন্যাস। বিশ্বাস করো যে নোভেলটি আত্মজীবনী, বিশ্বাস করো যে নোভেলটি খুব ভালো, অথচ আমি কোনোদিন পড়ে দেখিনি যে নোভেলটি আদৌ কি তাই। তাই মানুষ ফেসে গেছে বিশ্বাসের জগতে, সর্বত্র শুধু বিশ্বাস, এবং বিশ্বাসের ফলে কি হচ্ছে যে এটি হচ্ছে আমার ব্লাইন্ড ফেথ। ব্লাইন্ড ফেথ থেকে আমি কোনো দিন কোনো উপকার পাবো না, আমার জ্ঞান এর বৃদ্ধি হবে না, আমার চেতনার সম্প্রসারণ হবে না, আমার উপলব্ধির জগতে কোনো বিপ্লব ঘটবে না। আমি যেমনকার অজ্ঞ ছিলাম তেমনটাই থেকে যাব। এই পৃথিবীতে যদি 700 কোটি মানুষ ধরা হয় এবং ধরে নেওয়া হয় যে তার মধ্যে 500 কোটি মানুষ গডে বিশ্বাস করেন, তাহলে তারা বিশ্বাস করে কি হয়েছে তাদের? অর্থাৎ তারা কি কোনো বৃহৎ জ্ঞানের সন্ধান পেয়েছে গডকে বিশ্বাস করে? বা তারা কি তাদের অজ্ঞতাকে জয় করতে পেরেছে, অহংকারকে জয় করতে পেরেছে, ভয় দুশ্চিন্তা থেকে বেরোতে পেরেছে গডে বিশ্বাস করে? মোটেই নয়। অর্থাৎ তারা যারা গডে বিশ্বাস করে এবং যারা গডে বিশ্বাস করে না একই জিনিস, কারণ দুজনাই কেউ জানে না যে জিনিসটি কি। অর্থাৎ নিউটনের থার্ড ল আমি পড়ছি, আমি জানি আমাকে বলা হয়েছে নিউটনের থার্ড লয়ে প্রত্যেকটি বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, অথচ আমি একে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করে কখনো যাচাই করে দেখিনি যে জিনিসটি কি সত্য না মিথ্যা, ভ্যালিড না ইনভ্যালিড। তাই আমি চিরকাল বিশ্বাসেই থেকে গেছি, এবং এইভাবে ধর্মগ্রন্থ যুগ যুগ ধরে মানুষকে কিন্তু বিপদগামী করে এসেছে। মানুষকে কিন্তু সঠিক পথে পরিচালিত করেনি ধর্মগ্রন্থ। বিশ্বাসের মাধ্যমে মানুষকে সর্বদা বিভ্রান্ত করে এসেছে বিশ্বাসের মাধ্যমে। তাই মানুষ হাজারো কল্পনা করে যাচ্ছে যে গড এরকম হতে পারে, গড সেরকম হতে। গড নিয়ে এত কোটি কোটি ডিবেট কেন? কারণ সব গডই হয়েছে বিশ্বাসের জিনিস, অর্থাৎ সবই হচ্ছে আলোচনার জিনিস, ডিবেটের জিনিস হয়ে দাঁড়িয়েছে। তাই মানুষের সাথে মানুষের এত ডিসএগ্রিমেন্ট গড নিয়ে। কিন্তু আমি যদি জলকে সায়েন্টিফিক্যালি, ফিলোসফিক্যালি, লজিক্যালি, এক্সপেরিমেন্টালি জানি, তাহলে জল নিয়ে কোনো ডিবেট হবে না, কারণ জল প্রমাণিত। আমি প্রমাণ করতে পারবো যে জল এইরকম, চিনি এইরকম, লবণ এইরকম, যেহেতু আমি এক্সপেরিমেন্টাল, আমার কাছে নলেজ আছে, পরীক্ষামূলক জ্ঞান। তাই বিশ্বাসের মাধ্যমে আমি কিন্তু কিছু জানতে পারবো না। তাই বিশ্বাস হচ্ছে গডের পথে এবং ধর্মের পথে সবচেয়ে বড় বাধা, কিন্তু ব্যারিয়ার। তাহলে আমরা কি করব? আমরা তো অজ্ঞ থেকে গেলাম। তাই গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞেস করেছিলেন একদিন যে গুরুদেব গড কি আছেন? তো গৌতম বুদ্ধ ওনাকে কিন্তু প্রশ্ন করেছিলেন যে তুমি জেনে কি করবে গড আছে কি নেই? অর্থাৎ আমার মুখ থেকে জেনে কি করবে? আমি যদি বলি গড আছে তাতেই বা তোমার লাভ কি, আর আমি যদি বলি যে গড নেই তাতেই বা তোমার লাভ কি?
তাই গড বিশ্বাসের জিনিস না, সবচেয়ে ইম্পর্টেন্ট এবার লাইনটি বলতে চলেছি, সেটি হচ্ছে গড হচ্ছে আবিষ্কারের জিনিস। God is not a matter of blind faith. God is a matter of discovery. অর্থাৎ আবিষ্কারের জিনিস। যেমন একজন বিজ্ঞানী আবিষ্কার করেন, বিশ্বাস করে থেকে যান না যে এটি ম্যাটার বা ইলেকট্রন প্রোটন বা কোয়ান্টাম ফিজিক্স বা স্ট্রিং থিওরি বা যাই হোক সায়েন্টিফিক জগৎ, তিনি কিন্তু বিশ্বাস করে যদি থেকে যেতেন তাহলে তিনি কিন্তু কোনো দিনই তার জ্ঞান কিন্তু বর্ধিত হতো না, বাড়তো না, এবং তাকে আমরা কখনো বিজ্ঞানী বলতাম না, কারণ সে তো বিশ্বাসই থেকে গেছে, সে তো আবিষ্কার করতে পারবে না। তাই গডকে কিন্তু আবিষ্কার করতে হবে। অর্থাৎ যে মুহূর্তে আমি গডকে আবিষ্কার করব, সেই মুহূর্তে যেমন একজন বিজ্ঞানী যেমন বা দার্শনিক যেমন তার জগতে আসে কিন্তু বিশাল জ্ঞানের জোয়ার, উপলব্ধির জোয়ার এবং অন্তর্দৃষ্টির জোয়ার, তেমনি আমার জগতে কিন্তু আসবে অসীম জ্ঞানের ভান্ডার প্লাবন, যার মাধ্যমে আমি জীবন অন্ধকার কারাগার থেকে চিরকালের জন্য কিন্তু মুক্ত হয়ে যাব। আমি আমার জীবনের সমস্ত ভয়, দুশ্চিন্তা, ঈর্ষা, আমার অধৈর্য, অস্থিরতা সমস্ত কিছু কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে, সব মুছে যাবে, কারণ আমি জেনে গেছি এই মহাবিশ্বের রহস্যকে একজন বিজ্ঞানীর মতো। আমি একজন আধ্যাত্মিক বিজ্ঞানী, অর্থাৎ স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, যিনি কিন্তু জানতে পেরেছেন, ডিসকভার করেছেন, আবিষ্কার করেছেন যে গড আছে। যে মুহূর্তে আমি গড আছে জানতে পারবো, সেই মুহূর্তে আমার এই জগতের যা কিছু রহস্য আছে, সিক্রেট আছে, কনফিউশন আছে, বিভ্রান্তি আছে, তা কিন্তু নিমিষে কিন্তু দূর হয়ে যাবে। তারপরেই হব আমি কিন্তু আলোকিত বা ঋষি বা প্রফেট বা মেসেঞ্জার। তাছাড়া ব্লাইন্ড ফেথের মাধ্যমে আমি কিছু পাবো না। গড আবিষ্কারের মাধ্যম হচ্ছে মাত্র দুটি, একটি হচ্ছে গভীর ধ্যান, আমার একাধিক ভিডিও আছে এই গভীর ধ্যান নিয়ে, এবং আমার জ্ঞানের অভিশাপ এবং নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থ। আমার এই দুটি বইয়ে কিন্তু বিস্তারিত ভাবে আছে যে গড আবিষ্কার কিভাবে সম্ভব। একটি হচ্ছে গভীর ধ্যান, আর দ্বিতীয় হচ্ছে কিন্তু যৌক্তিক পর্যবেক্ষণ চেতনার সূক্ষ্মতর স্তরে, অর্থাৎ লজিক্যাল অবজারভেশন ইন ইউর সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস। অর্থাৎ এই যে ম্যানিফেস্টেড জগৎ, এই যে প্রকাশিত জগৎ, যা কিছু ম্যাটার, ইলেকট্রন, প্রোটন, আমি যা কিছু উদ্ভিদ, কীট পতঙ্গ দেখছি, তাকে কিন্তু চেতনার সূক্ষ্মতর স্তরে নীরবে, ডিপ মননে এর প্রত্যেকটি ক্লুকে গোয়েন্দার মতো কিন্তু দেখতে হবে, সিবিআই এর মতো দেখতে হবে। তারপরে ধীরে ধীরে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ পদ্ধতির মাধ্যমে, দর্শনের বা লজিকের মাধ্যমে আমি ধীরে ধীরে কিন্তু গডের জগতে পৌঁছে যাব। তাই দুই ভাবে কিন্তু গড আবিষ্কার সম্ভব, একটি হচ্ছে ডিপ মেডিটেশনে, আর দ্বিতীয় হচ্ছে যৌক্তিক পর্যবেক্ষণ। এই দুটি পথ ছাড়া আর অন্য কোনোভাবে গড সম্পর্কে জানা সম্ভব নয়। তাই ঋষি কাদের বলা হয়, প্রফেট কাদের বলা হয়, মেসেঞ্জার কাদের বলা হয়, দ্রষ্টা কাদের বলা হয়, আলোকিত মহাপুরুষ কাদের বলা হয়? যারা গডে বিশ্বাস করতেন না অন্ধের মতো, যারা গড আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীর মতো, তাই তারা হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞানী। অর্থাৎ এক একজন সায়েন্টিস্ট, এক একজন ডিটেকটিভ, যে গোয়েন্দার মতো, যে এই রহস্যের আবরণকে আমাকে ভেদ করে আমাকে এর পেছনের রহস্যকে জানতে হবে। অর্থাৎ দুটি জগৎ, যে ফেনোমেনন, এই জগৎ যা বাহ্যিক জগৎ, আর এই জগৎ যেখান থেকে প্রকাশ পেয়েছে, অর্থাৎ নাও মেনন, বিং এবং নন বিং। তো তাই এই বিংকে, অর্থাৎ এই যা জগৎ আছে, তাকে আমি পর্যবেক্ষণের মাধ্যমে যৌক্তিকভাবে আমি কিন্তু জানতে পারবো যে এগুলোর কারণ কি। আর দ্বিতীয় হচ্ছে ডিপ মেডিটেশনে আমি জানতে পারবো সেই অজড় সত্তাকে, যে অজড় সত্তা সমস্ত কিছুর অস্তিত্বের কারণ, অথচ নিজে অপরিবর্তিত থাকে। এটি একটি দীর্ঘ টপিক। এই দীর্ঘ টপিকটি আমার জ্ঞানের অভিশাপ এবং নীরবতা, একটি নতুন ধর্মগ্রন্থ, দুটি বই আলোচিত হয়েছে, এবং তাছাড়া আমার একাধিক ভিডিওতে আছে। তাই গডে যদি আমি বিশ্বাস করি, তা শুধু আমার ভেতরে অন্ধ বিশ্বাস, বদ্ধ গোড়ামি, মৌলবাদ, এগুলোই বিরক্তি, হিংসা, ঈর্ষা, সাম্প্রদায়িক দাঙ্গা, এগুলোই শুধু জন্ম নিবে, যার জন্যই মানুষ এগুলোর শিকার হয়েছে। কিন্তু যারা গড আবিষ্কার করেছে, তারা নীরবে মৌমাছির মতো ফুলে বসে মধু পান করছেন। থ্যাংক ইউ।